অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি ছন্দাংসি যস্য পর্ণানি যতম বেদ স বেদবিত যতম বেদ স বেদবিৎ। শ্রীভগবানুবাচ শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলम् অধঃশাখम् ঊর্ধ্বমূলम् অধঃশাখम् অসত্যম বাহু অভয়ম অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি ছন্দাংসি যস্য পর্ণানি যতম বেদ স বেদবিত যতম বেদ স বেদবিৎ। শ্রীভগবানুবাচ শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলम् অধঃশাখम् ঊর্ধ্বমূলम् অধঃশাখम् অসত্যম বাহু অভয়ম অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি ছন্দাংসি যস্য পর্ণানি যতম বেদ স বেদবিত যতম বেদ স বেদবিৎ। হরি বল। কৃপা করুন মাতাজি। ঊর্ধ্বমূলम् অধঃশাখम् অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যতম বেদ স বেদবিৎ। আচ্ছা, প্রণাম হরি মাতাজি। বল। খুব সুন্দর। তৃপ্তি মুখার্জি মাতাজি শ্লোকটা পাঠ করবেন। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। প্রণাম। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যতম বেদ স বেদবিত। হরি প্রণাম বল। প্রণাম। ধন্যবাদ। খুব সুন্দর। প্রবীর কুমার জমিনদার প্রভু শব্দার্থটা পাঠ করবেন। হরে কৃষ্ণ মাতা, ধন্যবাদ প্রণাম। প্রণাম। বহুবার শব্দার্থ। শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূলম, ঊর্ধ্বমূল, অধঃ, নিম্নমুখী, শাখম, শাখা বিশিষ্ট, অশ্বত্থম, অশ্বত্থ বৃক্ষ, প্রাহু, অব্যয়ম, প্রাহু বলা হয়েছে, অব্যয়ম নিত্য, ছন্দাংসি বৈদিক মন্ত্র সমূহ, যস্য যার, পর্ণানি পত্র সমূহ, ইহ যিনি, তম সেই, বেদ জানেন, সহ তিনি, বেদবিৎ বেদান্ত প্রবর্তিত। বেদজ্ঞ। হরি বল। প্রণাম প্রভু। ভারতী মাতাজি গীতার গানটা পাঠ করবেন মাতা। হরে কৃষ্ণ মাতা প্রণাম। সকল ভক্তের চরণে প্রণাম। জয় প্রভুপাদ কি জয়। গীতার গান। শ্রী ভগবান কহিলেন, বেদবাণী কর্মকাণ্ডী সংসার আশ্রয়, নানা জনি প্রাপ্ত হয় কভু মুক্ত নয়। সংসার যে বৃক্ষ সেই অশ্বত্থ অব্যয়, ঊর্ধ্বমূল অর্ধ শাখা নাহি তার ক্ষয়। পুষ্পিত বেদের ছন্দ সে বৃক্ষের পত্র, মোহিত সে বেদ বাক্য জগৎ সর্বত্র। প্রণাম মাতা। হরি বল। প্রণাম। ধন্যবাদ মাতা। শ্রী মিনতি মাতা অনুবাদটা পাঠ করবেন মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। প্রণাম। জয় শিল প্রভুপাদ কি জয়। পরমেশ্বর ভগবান বলেন, ঊর্ধ্বমূল ও অধঃশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্র সমূহ সেই বৃক্ষের পত্র স্বরূপ।
যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। হরে কৃষ্ণ। প্রণাম হরি মাতা। বল। প্রণাম মাতাশ্রী। মাধুরী মঙ্গলাময়ী মাতাশ্রী তাৎপর্যটা পাঠ করবেন মাতা। হরে কৃষ্ণ মাতা। প্রণাম মাতা। প্রণাম। সর্বত্র মঙ্গলক মাতা। জয় শিল প্রভুপাদ কি জয়। তাৎপর্য। ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আরেক ডাল, সেখান থেকে অন্য এক ডালে, আবার আরেক ডালে, এইভাবেই সে ঘুরে বেড়ায়। এই জড়জগৎ রূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতারূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন। হরি বল। প্রণাম মাতাশ্রী। ধন্যবাদ। প্রণাম মাতা। সাথে আছেন উত্তম সাহা প্রভু। প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। প্রণাম। মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালোভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলোতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে, এবং একাদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতে জড়জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী, তার অর্থ হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোকে মহৎ তত্ত্বের জড়জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডলী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। তার ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এখন এই জগতে এমন কোনো গাছের অভিজ্ঞতা আমাদের নেই। ধন্যবাদ প্রভু। হরি বল। হরে কৃষ্ণ। প্রণাম মাতা। ডিজে আরজি গ্রামার। হরে কৃষ্ণ মাতাজি। প্রণাম। প্রণাম। আচ্ছা, বঙ্কিম প্রভু। হ্যাঁ, এখন এই জগতে এমন কোন গাছের অভিজ্ঞতা আমাদের নেই যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটি আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে জলাশয়ের তীরে বৃক্ষগুলো শাখা নিম্নমুখী এবং মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবন্ধিত হয়। পক্ষান্তরে বলা হয় এই জড় জগতের বৃক্ষটি হচ্ছেন চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন গাছের ছায়া পড়ে, তেমনি চিৎ জগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্ব জড় আকাশে বস্তু অবস্থিত কারণ হচ্ছেন কামনা বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হইতে চান, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথাযথভাবে জানতে হইবে। তা হইলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে। এই বৃক্ষটি। প্রভু। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। প্রণাম। প্রণাম। অবনী কুমার পাল প্রভু পরবর্তী অংশ পাঠ করবেন। হরে কৃষ্ণ মাতা। প্রণাম। প্রণাম। জয় শিল প্রভুপাদ কি জয়। এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে তার অবিকল প্রতিরূপ। চিৎজগতে সবকিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করে যে
জড় জগৎরূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্ম, এবং সাংখ্য দর্শন অনুযায়ী সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপর প্রকৃতির 3টি গুণ, তারপর পঞ্চ মহাভূত, তারপর দশেন্দ্রিয়, মন আদির প্রকাশ হয়। এভাবেই তারা সমস্ত জড়জগৎকে 24টি উপাদানে বিভক্ত করে। ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তাহলে এই জড়জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে 180 ডিগ্রি বা একটি অর্ধবৃত্ত, এবং অপর 180 ডিগ্রি বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎ জগৎ। চিৎ জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তাহলে চিৎ জগতের অবশ্যই সেই একই ধরনের বৈচিত্র্য রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে। প্রকৃতি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, এবং পুরুষ হচ্ছেন ভগবান স্বয়ং। সেই কথা ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেননা কখনো কখনো তাকে দেখা যায়, আবার কখনো কখনো তাকে দেখা যায় না। কিন্তু তার উৎস, যেখান থেকে প্রতিবিম্বিত হচ্ছে, তা হচ্ছে নিত্য। জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন বলা যায় যে কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা যায় যে এই জড়জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায় তা তিনি জানেন। করছি যে আজকের এই সাধু সঙ্গে থাকতে পারছি বলে স্ক্রিন শেয়ার দিয়ে সহযোগিতা করছেন প্রভু। ধন্যবাদ। ধন্যবাদ জানাই শিক্ষাগুরুকে, যার অসীম করুণায় আমরা এই সঙ্গ লাভ করতে পারছি নিত্যদিন। সর্বোপরি ধন্যবাদ জানাই ভগবানকে, যার অপার করুণায় আমরা দুর্লভ জীবনে এরকম একটা সুযোগ পেলাম। তো আজকের পুরুষোত্তম যোগ প্রথম শ্লোক, সেখানে স্বয়ং ভগবান নিজ মুখে বলছেন যে কথা, সেটা আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য যে আমরা কোন স্তরে আছি, আমাদের কোন জায়গাটা আমাদের যাওয়ার কথা, সেই বিষয়টাকে আরো সুদৃঢ়ভাবে বলার জন্য সেটা তিনি আজকের শ্লোকে ব্যাখ্যা করলেন। যে ভক্তি যোগের প্রথমেই তাৎপর্য বলা হয়েছে, ভক্তি যোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? বেদের অর্থ কি না, বেদের অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। যে এই পরমেশ্বর ভগবানকে জেনে গেছে, তার বেদ অধ্যয়ন করার কোনো যুক্তি লাগে না। তাই বেদকে জানাও যা, ভগবানকে জানাও তাই। তাই ঈশোপনিষদে বলা হয়, ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতম মা গৃধ কস্যসি ধনম বাংমি মনসি প্রতিষ্ঠিতা মনমে বাচি প্রতিষ্ঠিতম আবিরামির্ম এদি বেদস্তমা অনিষ্টা। পরমেশ্বর সব কারণের কারণ, তিনি আদি, তিনি মালিক। আর যা কিছু সৃষ্টি হচ্ছে তার থেকে, এই জগৎ তার থেকে মূল যদি হয় সেই ভগবান স্বয়ং। আর তাকে জানা শোনা যার শুদ্ধভাবে, সচেতনভাবে, আন্তরিকভাবে, পরিপূর্ণভাবে, তিনি বেদজ্ঞ, তিনি তত্ত্বগতভাবে ভগবানকে জানেন। তাই আমরা বৃন্দাবনে দেখি গোপী সহ গোপিকারা, তারা কোনো শাস্ত্র পাঠ করেনি, গ্রন্থ পাঠ করেনি, পুরাণ পাঠ করেনি, বেদের কোনো কিছুই তাদের জানা নেই, কিন্তু তারা একমাত্র জেনেছে ভগবানকে। আর তাই ভগবানকে জানার পরে ভগবান যদি তাদের কুঞ্জে আসতে দেরি করেছে, তখন তারা এত গালমন্দ করেছে, তো ভগবান নিজে সেই গালমন্দতে খুশি। মন্ত্র, বেদের বাণী, শ্লোক উচ্চারণ করলে ভগবান যত না খুশি হয়, তারা আপনজন, তাদেরকে আপন ভেবেছে, ভগবানকে নিজজন ভেবেছে, তারা
সব সময় ভগবানের সন্তুষ্টিতে থেকেছে, তাই তাদের গালমন্দগুলো ভগবানের কাছে সেই বেদের শ্লোকের চেয়েও শ্রেষ্ঠ হয়ে উঠেছে। তাই যশোদা মাতা মুখ করলেও সেটাকে তার আনন্দ হয়েছে অন্তর থেকে। তো আমরা ভগবানকে জানতে চাই না, আর বেদের কথা তো অনেক দূর। আমরা নিজেদেরকেও জানতে চাই না, আমরা শুধুমাত্র ব্যস্ত থাকি আমাদের আহার নিয়ে, আমাদের ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে, জড় বাসনা নিয়ে, আসক্তির মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু যারা শুদ্ধ পরিপূর্ণভাবে ভগবানকে জেনেছে, সেই মাতা কুন্তিও তিনি বলতে পারেন, স্তুতি করতে পারেন, নমস্তে পুরুষং তাত্ত্বমীশ্বরং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাং অন্তর বহির অবস্থিতম। তুমি পুরুষ, আদি পুরুষোত্তম, তুমি শ্রেষ্ঠ। আর এখানে এই শ্লোকে ভগবান সেটাই বলছেন, নিজের ঢাক নিজে পেটানোর মতো যে ঊর্ধ্বের একদম মূলের যদি কেউ, সে হচ্ছে তিনি। এবং সেখান থেকে যে ডালপালা শাখা পোশাকা, সেই ব্রহ্মা সহ দেবতারা, এই জীব, এই নানা যে 14 ভুবন, সেখানে অনন্ত যে জীব আছে, সেই জীব এবং সামান্য কৃমিকীট থেকে আরম্ভ করে সবকিছু। তো সেটা এখানে অসত্য বলা হয়েছে কেন? অসত্য কথার একটা অর্থ আছে। সে সস কথার অর্থ হচ্ছে যে আগামী কাল পর্যন্ত যা স্থায়ী হবে না, তাই এটা অসত্য। এই জড় জগৎ যা আছে সেটা হচ্ছে চিন্ময় জগতের বিপরীত। এটা যেমন ছায়া, সে ছায়া একটা কিছু প্রকৃত বস্তু আছে, তার একটা ছায়া পড়ে, কিন্তু সেটা ধরা যাবে না। সেরকম এই জগৎ, এটা কিন্তু স্থায়ী নয়। ভগবান সৃষ্টি করেছে তার আপন খেয়ালে, কিন্তু যেটা চিৎ জগৎ, সেখানটা হচ্ছে শাশ্বত চিরন্তন। আর সেখানে ভগবান আদিতে আছেন। এখানে যে আমরা আবার পরবর্তীতে জগৎগুরু শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এমন কি যে অসত্য গাছ, তার মূলগুলো উপরের দিকে, আর যে শাখা পোশাকও নিচের দিকে, এরকম এরকম কোথায় দেখা আমরা দেখতে পাই? এই দৃশ্যটা আমরা দেখতে পাই, যেটা একটা জলাশয়ের মধ্যে যদি একটা অসত্য গাছ, তার যদি ছায়া পড়ে, দেখা যায় জলেতে ছবিটা যদি দেখা যায়, দেখা যাবে মূলটা উপরের দিকে আর ডালপালাগুলো নিচের দিকে। আসলে কিন্তু সেই অসত্য গাছ যদি মূলটা ধরা হয়, সেটা হচ্ছে ভগবান স্বয়ং, এবং তার যে ডালপালা শাখা পোশাকা, সেগুলো এই জগৎ সহ জীব সকল। তো জলে প্রতিবিম্ব যেমন শাখা নিম্নমুখী, মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিম্বিত হয়, জগৎগুরু শিল প্রভুপাদ এখানে বলেছেন জড়জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। যে এখানে যে আমরা আছি, আমরা কিন্তু সেই প্রতিবিম্ব স্বরূপ। আমরা সেই জলে যেমন জলটা কাঁপালে সে প্রতিবিম্বটা বিচ্ছিন্ন হয়ে যায়, তো ইচ্ছে ভগবানের যদি হয়, তাহলে কিন্তু এই জগৎ একদিন ধ্বংস হয়ে যেতে পারে তার ইচ্ছে। তো আমরা যাকে আশ্রয় করলে যা কোনোদিন ধ্বংস হবে না, সেটা হচ্ছে ভক্তি যোগ। যদি আমরা ভগবানের প্রেমময়ী সেবায় লাগতে পারি, তাহলে আমরা আমাদের যে স্বধাম চিন্ময় ধাম, যেখানে ভগবান সদা বিরাজমান, সেখানে আমরা ফিরে যেতে পারবো শুধুমাত্র ভগবানের প্রেমময়ী সেবায়। আর তিনি যে গ্রন্থ মধ্যে যে কথাগুলো আমাদের জন্য দিয়েছেন, এবং প্রতিনিধি হিসাবে যে কথা, যে বাণী আমাদের জন্য শিক্ষা দিচ্ছেন, সেগুলো যদি পরিপূর্ণভাবে আমরা গ্রহণ করতে পারি। তাই আমাদের কর্তব্য কর্ম হচ্ছে এই কামনা বাসনা, বিষয় বাসনা এর আসক্তির মধ্যে না থেকে শুধুমাত্র ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকা। সেটাই ভক্তি যোগের চরম পন্থা এবং জীবনের পরম উদ্দেশ্য। সবাই ঊর্ধ্ব দিকেই যেতে চায়, সে অগ্নিশিখা
সে যখন সে জ্বলবে, সে তার মহতের দিকে যেতে চায়, কারণ সে ঊর্ধ্ব দিকেই বয়। আর আমরা সিন্নন্ত বিশ্বে, আমরা অমৃতস্য পুত্র, আমরা সেই ভগবানের অংশ, পরমাণু অংশ। কিন্তু আমরা মায়ার কারণে আমরা নানা দিকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা আন্দোলিত হই, আমাদের স্থির লক্ষ্য হয়ে ওঠে না। আসলে আমরা গুরুদেবের মুখের বাণী আমরা যথাযথভাবে পালন করি না। রত্নাকর দস্যু, যিনি এত পাপ করেছেন, কিন্তু নারদমুনি যখন এসেছেন এবং তাকে যখন একটা মাত্র শব্দ শ্রীরাম শ্রীরাম বলতে বলেছেন, সেটা পাপের ভারের কারণে সেটা উচ্চারণ করতে পারেনি, কিন্তু অভ্যাসের দ্বারা একটা সময় সে বলতে পেরেছে এবং সে তখন একটা চিন্ময় দেহ প্রাপ্ত হয়েছে। এবং সেটা তিনি এমন দেহ প্রাপ্ত হয়েছেন যে শ্রী রামচন্দ্র জন্মানোর আগেই তিনি রামায়ণ জীবন গাথা তিনি লিখলেন, তিনি বাল্মীকিতে পরিণত হলেন। তো আমরা এই জগতে এসেছি, দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি। আমরা যদি মনে করি এই জীবনটা মস্ত বড় আরাম আয়েশ, এইখানেই সবকিছু, তাহলে কিন্তু আমরা ওই জন্মের চক্রাকারে আবার বারে বারে ফিরে আসবো, পরমাত্মা থেকে পরমের সাথে মিলিত হতে পারবো না। সংসার এটাকেই নিজস্ব একদম ভীষণ ভালো জায়গা বলে মনে করে আমরা আমাদের যে চিন্ময় ধাম, সেই চিন্ময় ধামে চিরস্থায়ীভাবে যেতে পারবো না। তো আমাদের জন্য স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি কলিযুগে এসেছেন। যেহেতু আমাদের বুদ্ধি অল্প, তাই আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন। নারদমুনি যেমন রত্নাকর দস্যুর জন্য অনেক সহজ করে দিয়েছিলেন, আমাদের জন্য সেরকম করে দিয়েছেন। সেটাই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যদি অপরাধ শূন্য হয়ে করতে পারি এবং সেটা সতসঙ্গে হয়, তাহলে যে বেদের যে বলা হয়েছে যে ছন্দগুলো, যে শ্লোকের ছন্দ, সেগুলো পুষ্প স্বরূপ, বেদবৃক্ষে পুষ্প স্বরূপ, সেইগুলো আমাদের জীবনে সেই ফুল হয়ে ফোটার মতো। তো আমরা সেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের দ্বারা আমরা আমাদের যে চিন্ময় ধাম, সেই চিন্ময় ধামে ফিরে যেতেই পারবো। এটা জগৎগুরু শিল প্রভুপাদ তিনিও বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র আর চার যে আমাদের নীতি তিনি দিয়েছেন, চার কর্ম যদি আমরা করতে পারি, আমরা যদি সেই বাণীগুলোকে যথাযথভাবে মেনে নিতে পারি, তাহলে সেই জগতে যেখানে কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, সেখানে আমরা ফিরে যেতে পারবো। ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন শুধুমাত্র এই জগতে আমরা যারা অপরাধ করেছি সেখানে তাদের শাস্তি স্বরূপ তাদেরকে আবার সংশোধনের জায়গাটাও তিনি দিয়েছেন এখান থেকেই ফিরে যাওয়ার জন্য। আর আমাদের জানাশোনা শুধু তাকেই, যে গুরুদেবের মারফত তাকে জানাশোনা। ব্যক্তিগতভাবে কেউ যদি ভেবে থাকে যে আমি একা একাই অনেক কিছু জেনে যাব, তা কখনোই নয়। কারণ সদ্গুরুদেব ভগবান তিনি কৃপা করে পাঠাচ্ছেন, তিনি ভগবানের সাথে যোগাযোগটা পরিপূর্ণভাবে তিনি জানেন, আর তিনি যোগাযোগের পন্থাটা আমাদেরকে তিনিই জানাতে পারেন। ডাইরেক্ট ভাবে আমরা কেউ যেতে পারি না। বহুনাম জন্ম নামান্তে জ্ঞান ভগবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অনেক অনেক জন্ম ঘুরে ফিরে আমরা এই দুর্লভ মনুষ্য জীবন পেয়েছি। আর এই জীবনে আমরা যখন জানতে পারছি যে বাসুদেব কৃষ্ণই হচ্ছেন পরম পিতা, বন্ধু, তিনি শহীদ এবং সবের আদি, তিনি মূলেতে আছেন। এবং আমরাও যদি দেখি যে পিছন দিকে ফিরে যায়, যে আমার জন্মদাতা বাবা, তার জন্মদাতা বাবা, এবং এরকম করে পিছিয়ে পিছিয়ে গেলে এক সময় আমরা সেই ব্রহ্মার কাছে
পৌঁছাবো সেই হিসেব নিকেশ করে করে। তারপর ব্রহ্মা যেখানে ভগবান থেকে সৃষ্টি, তাহলে তিনিই হচ্ছেন সব কারণের কারণ। তো সেই ঊর্ধ্ব মূলে কিন্তু তিনিই আছেন সবচেয়ে একদম আদিতে। তো সেই ঊর্ধ্বমূল, তার প্রতি আমাদের শ্রদ্ধা, আত্মনিবেদন, এটাই হওয়া জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এর জন্যই ভগবানের এই যে যোগ, পুরুষোত্তম যোগ, যেখানে পুরুষ বলতে তিনি, আর বিশ্ব প্রকৃতিতে যা কিছু আছে সমস্ত কিছুই হচ্ছে প্রকৃতি, মহৎ তত্ত্ব দিয়ে গড়া এই জগৎ। ইতি অব তেজ মরুদ বোম সহ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এবং 10 ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, সমস্ত কিছু দিয়েই ভগবান সৃষ্টি করেন যেমন, আবার তিনি প্রতিপালন করেন, আবার তিনি তার ইচ্ছে অনুসারে কল্যাণের জন্য তিনি সংহারও করেন। তো আদি তিনি, তাকে জানার জন্য গুরুদেবের চরণ আশ্রয় করে তার নির্দেশনা মেনে চলা, আর সেই সাথে মাতা কুন্তির স্তুতি করে বলেন যে পরমকে জানার জন্য, পুরুষোত্তমকে বোঝার জন্য, পুরুষোত্তমের প্রেমময়ী সেবার লাগার জন্য যেটা আমাদের করা উচিত সেটা, আর ভবসাগর থেকে পরিত্রাণের জন্য সিন্নন্তি গায়ন্তি গৃহ্ণান্ত বিঘ্নশ স্মরন্তি নন্দন্তি তবে হিতং জনা তয়েব পশ্যন্ত চিরেন তাবকম ভব প্রবাহ পরমম পদাম্বুজম। তিনি বলছেন, হে কৃষ্ণ, যারা নিরন্তর তোমার দিব্য লীলাসমূহ শ্রবণ করেন, কীর্তন করেন, আবৃত্তি করেন, অথবা অন্যে তা করলে আনন্দিত হন, তারা নিঃসন্দেহে তোমার চরণারবিন্দের দর্শন লাভ করতে পারে এবং জন্ম মৃত্যুর এই যে চক্রাকার, সেখানে তাতে আর ফিরে আসতে হয় না। আমরা সেই মহা সুবর্ণ সুযোগটা এখানেই পেয়েছি। আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করতে পারি। আমরা এখানেই নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব। তো যখন একটা গুরু মহারাজের প্রবচনে শুনেছিলাম যে যখন ভগবান গৌতম বুদ্ধ রূপে অবতার রূপে এসেছেন, তখন তিনি এক গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি নামার কারণে এক গৃহস্থর বাড়ির যেখানে জল পড়ছে না সেখানটায় আশ্রয় নিয়েছেন। আর সেই গৃহস্থের যে কর্তা, তিনি যেমন আমরা কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলে, তিলক পরা বা গলায় কণ্ঠী মালা দেখলে যেমন তাচ্ছিল্য করি, কিছু না বললে শান্তি হয় না, অজ্ঞানতার আমরা এটা করে থাকি। তো তিনিও তখন সেই গৃহস্থ বললেন যে জানলা দিয়ে তখন গৌতম বুদ্ধকে দেখে বললেন যে কি গো, সারাদিন তো এত ভগবানের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করেছো, তো কি পেয়েছো সারাদিনে? জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো, আর আমি দেখো সারাদিন কত উপায় করেছি, এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু ঘরের মধ্যে আছি, আমার সন্তানরা কত সুখে নিদ্রা যাচ্ছে, তো তুমি কি পেয়েছো ভগবানের সাথে যুক্ত হবার প্রচেষ্টায় থেকে? তখন গৌতম বুদ্ধ তিনি বললেন যে হ্যাঁ, তুমি সংগ্রহ করেছো, যেগুলো বিষয় বাসনা সংগ্রহ করেছো সেগুলো ভঙ্গুর, সেগুলো থাকবে না, কিন্তু আমি সারাদিনে যা সংগ্রহ করলাম সেটা চিরন্তন শাশ্বত, সেটা আমার জমাই থেকে যাবে। তুমি ঘুমিয়ে রেখেছো তোমার গৃহেতে তোমার সন্তান সন্ততিদের, তাদের প্রতি তোমার কামনা বাসনা আছে, কিন্তু আমি আমার মন বুদ্ধি, আমার 10 যে ইন্দ্রিয়, সেগুলোকে আমি সংযত রাখতে পেরেছি, তাদেরকে সুপ্ত রাখতে পেরেছি। এই হচ্ছে আমার লাভ, আর তোমার হচ্ছে সেগুলো সব লোকসান। এখান থেকে আমাদের শিক্ষা যে আমরা যদি এরকম মনে করে থাকি যে আমি কিছু অনেক আহরণ করলাম, সম্পদ আহরণ করে অনেক ভালো আছি, তাহলে সেই ভালো থাকাটা কিন্তু ভঙ্গুর, ক্ষণস্থায়ী।
আমাদের জন্য চিরন্তন শাশ্বত হচ্ছে ভগবানের সাথে সম্বন্ধ করা। আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্যই মহামন্ত্র, যেটা ভগবানের নির্দেশনা, মন্ত্রের দ্বারা মনকে নিয়ন্ত্রণ। এবং যখন আমরা মন্ত্রটাকে খুব স্পষ্টভাবে অপরাধ শূন্য হয়ে উচ্চারণ করতে পারবো, তখন আমাদের মধ্যে, হৃদয়ের মধ্যে যে কলুষতাগুলো আছে, যে ময়লা আবর্জনাগুলো অনন্ত জন্মের জমে আছে, সেগুলো দূর হবে, অর্থাৎ মনটা আমাদের নির্মল হবে। তাই মহাপ্রভু ওই শিক্ষাষ্টকমের 8টা যে শ্লোক আমাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে সমগ্র বেদের একটা সার বস্তু তুলে দিয়ে গেছেন। আর কোনো কিছু তিনি দিয়ে যাননি আমাদের জন্য। তিনি জেনেছেন যে এদের বুদ্ধি খুব অল্প, এদের জন্য বেশি কিছু দেবার দরকার নেই। এইগুলোই যদি তারা গ্রহণ করতে পারে, তাহলে সে বেদজ্ঞ হতে পারবে এবং আমাকে পরিপূর্ণভাবে জানতে পারবে যে আমি সর্বোত্তম পুরুষ, পুরুষোত্তম আমি। তাই প্রথম শ্লোক আমরা সেটা অন্তর থেকে যেন গ্রহণ করতে পারি, যে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতা সাধনম। পূর্ণের স্বাদ যে কি, তার প্রথম স্বাদটা যদি পেতে চাই, তাহলে আমাদের চিত্তটাকে নির্মল করতে হবে। চিত্তটাকে নির্মল করার জন্য মহামন্ত্র আমাদের জপ করতে হবে। মহামন্ত্র জপ করার সাথে সাথে আমরা ভগবানের সাথে সম্পর্ক, সম্বন্ধ গড়ে তুলতে পারবো এবং সেই সাথে সাথে আমরা আমাদের যে স্বীয় ধাম, সেই ধাম ফিরে যেতে পারবো। সাথে সাথে আমরা এই জড়জগতের যে কামনা, বাসনা, লোভ, হিংসা, পরশ্রী কাতরতা, এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো এবং আমি নিজেকে পরিপূর্ণভাবে জানতে পারবো যে আমি কে, আর শ্রেষ্ঠ জনকে, সুহৃদকে, শ্রেষ্ঠ পুরুষকে, উত্তম পুরুষ অর্থাৎ ভগবানকে, তার সাথে গভীরভাবে, একান্তভাবে থাকার জন্য বাসনা তীব্রতর হবে। আর এই বাসনার কারণে তখন একটা চিন্ময় আনন্দ আমরা লাভ করতে পারবো। আর চিন্ময় আনন্দে থাকার জন্য তখন এই ধন, জন, পুত্র, পরিজন এগুলোর প্রতি কোনরূপ বিন্দু বিসর্গ আমার কামনা আসবে না। তখনই এই জগৎটাকেই, এই বিশ্বটাকেই মনে হবে যে একটা অস্থায়ী, আর স্থায়ী হচ্ছে আমার সাথে ভগবানের নিত্য সম্পর্ক। আজকের শ্লোক থেকে এই বিন্দু মাত্র আমার উপলব্ধি ছিল। আমার অসংখ্য ভুল ত্রুটি ছিল উপলব্ধির মধ্যে। আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সাথে উপস্থিত আছেন মনমোহন মুরারি দাস প্রভু, সুমোহন গিরিধারী দাস প্রভু। তো আমি প্রার্থনা রাখবো আজকের শ্লোকের উপরে যে যে জায়গাগুলো সংযোজন করার বিষয় আছে, কৃপা করে আপনারা একটু সংযোজন করে দেবেন। হরি বল, প্রণাম। জয় শিল প্রভুপাদ। হরি বল। মনমোহন মুরারি দাস প্রভু কৃপা করবেন। ধন্যবাদ মাতা, চমৎকার ভাবে আপনি আলোচনা করেছেন। শ্রবণ করতে পারছি না প্রভু। হরে কৃষ্ণ। হরে হরি বল, কৃষ্ণ। শোনা যাচ্ছে প্রভু। হরি বল। আমরা ইতিমধ্যেই গুণত্রয় বিভাগ ও যোগ পেরিয়ে এসেছি।